আপনি কি জানেন আমাদের চারপাশের ফল, পাতা আর মূলের মধ্যেই লুকিয়ে আছে এমন কিছু উপাদান যেগুলো আমাদের ক্যান্সার, কোলেস্টেরল, চর্বি, গ্যাস, ব্রণ, অ্যালার্জি, এমনকি হার্ট ও কিডনির মতো সমস্যাগুলোকে দূর করতে পারে। আজ আমরা প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে জানাবো কোনটি কোন সমস্যায় উপকারী এবং এর মধ্যে কি কি পুষ্টি গুণ রয়েছে তা বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করছি। কোন ফল খেলে ক্যান্সার প্রতিরোধ করে, কোন পাতা খেলে কোলেস্টেরল কমে যায়, কোন শাক খেলে শরীরের চর্বি একদম গলে যায়, কোন মূল খেলে গ্যাস একেবারে সেরে যায়, কোন পাতা খেলে অ্যালার্জি একেবারে দূর হয়ে যায়, কোন ফল খেলে কিডনি, লিভার একেবারে পরিষ্কার হয়ে যায়, কোন পাতা খেলে পেটের ভুঁড়ি একেবারে কমে যায়, কোন সবজি খেলে কিডনি ভালো হয়। এইরকম 30 থেকে 35টা প্রশ্ন উত্তর। চলুন শুরু করা যাক। প্রশ্ন নম্বর 1, কোন ফল খেলে ক্যান্সার প্রতিরোধ করে? উত্তরটি হবে আমলকি ফল। তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। এটি আমাদের কোষ ক্ষয় রোধ করে। এর মধ্যে রয়েছে ফাইটোকেমিক্যাল। এটি আপনি কিভাবে খাবেন? প্রত্যেক দিন কাঁচা আমলকি একটা করে খেতে পারেন, তাতে প্রচুর পরিমাণে উপকার হবে। আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়বে এবং ক্যান্সার প্রতিরোধ করবে। প্রশ্ন নম্বর 2, কোন ফল চর্বি গলাতে বা ওজন কমাতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে? উত্তরটি হবে লেবু। তার কারণ এর মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড, হজম বাড়াতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে। এর মধ্যে রয়েছে ভিটামিন সি, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম। এটি আপনি কিভাবে খাবেন? 1 গ্লাস গরম পানিতে একটি লেবু আপনি দিয়ে খেতে পারেন, তাতে প্রচুর পরিমাণে উপকার হবে এবং চর্বি গলাতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করবে। প্রশ্ন নম্বর 3, কোন পাতা আমাদের শরীরে কোলেস্টেরল কমাতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে? উত্তরটি হবে তুলসী পাতা। তার কারণ এর মধ্যে রয়েছে ইউজেনাল, খারাপ কোলেস্টেরল কমায়। এর মধ্যে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি। এর মধ্যে রয়েছে ভিটামিন কে। এটি আপনি কিভাবে খাবেন এবং কিভাবে খেলে বেশি উপকার হবে? আপনি 5 থেকে 7টি পাতা প্রতিদিন চিবিয়ে খান, তাতে প্রচণ্ড পরিমাণে উপকার হয়। প্রশ্ন নম্বর 4, কোন মূল আমাদের পেটের গ্যাস প্রচণ্ড পরিমাণে কমাতে সাহায্য করে? উত্তরটি হবে আদা। তার কারণ এর মধ্যে রয়েছে জিঞ্জারল, হজম শক্তি প্রচণ্ড বাড়াতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে ভিটামিন B6, ম্যাগনেসিয়াম। এটি আপনি কিভাবে খাবেন আর কিভাবে খেলে আপনার বেশি পরিমাণ উপকার হবে? আপনি প্রতিনিয়ত চায়ের সঙ্গে আদা দিয়ে খেতে পারেন অথবা একটু লবণ দিয়ে আদা চুষে খেলে প্রচণ্ড পরিমাণে উপকার হয়। প্রশ্ন নম্বর 5, কোন সবজি আমাদের শরীর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা রাখে? উত্তরটি হবে লাউ। তার কারণ এর মধ্যে রয়েছে জলীয় অংশ প্রচণ্ড পরিমাণে। এর মধ্যে রয়েছে ফাইবার ও ভিটামিন বি। এটি আপনি কিভাবে খাবেন? এটি আপনি সিদ্ধ করেও খেতে পারেন অথবা আপনি দুপুরে রান্না করে খান, তাহলে প্রচণ্ড পরিমাণে উপকার পাবেন। প্রশ্ন নম্বর 6, কোন পাতা আমাদের মোটা হওয়া থেকে পাতলা করে এবং শরীরের মেদ কমাতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে? উত্তরটি হবে কারি পাতা। তার কারণ এর মধ্যে রয়েছে মেটাবলিজম বাড়ায়। এর মধ্যে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন বি। এটি আপনি কিভাবে খাবেন আর কিভাবে খেলে বেশি পরিমাণ উপকার পাবেন? এটি আপনি সকালে খালি পেটে খান, তাতে প্রচণ্ড পরিমাণে উপকার পাবেন অথবা আপনি চায়ের সঙ্গেও খেতে পারেন। প্রশ্ন নম্বর 7, কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় অর্থাৎ পায়খানা একদম ঝেড়ে পরিষ্কার হয়? উত্তরটি হবে বেল। তার কারণ বেল পেট পরিষ্কার করে। এর মধ্যে রয়েছে ফাইবার ও ভিটামিন সি। আপনি কিভাবে খাবেন? এটি আপনি শরবত করেও খেতে পারেন অথবা আপনি গুঁড়ো করে প্রত্যেক দিন সকালে এবং রাত্রে কিছু টিফিন করার পরে খেতে পারেন, তাতে প্রচুর পরিমাণে উপকার হবে এবং কোষ্ঠকাঠিন্য একেবারে দূর হয়। প্রশ্ন নম্বর 8, কোন পাতা আমাদের চুল পড়া কমাতে সাহায্য করে? উত্তরটি হবে জবা পাতা। তার কারণ চুলের গোড়া মজবুত করে। এর মধ্যে রয়েছে আয়রন ও অ্যামিনো অ্যাসিড। এটি আপনি কিভাবে ব্যবহার করবেন? পেস্ট করে আপনি চুলের গোড়ায় লাগাতে পারেন অথবা তেলের সঙ্গে জাল দিয়ে সেই তেল আপনি মাথায় ব্যবহার করতে পারেন, তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন। প্রশ্ন নম্বর 9, কোন পাতা আমাদের শরীরে অ্যালার্জি একেবারে দূর করতে সাহায্য করে? উত্তরটি হবে নিম পাতা।
তার কারণ এটি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এর মধ্যে রয়েছে ভিটামিন ই। এটি আপনি কিভাবে খাবেন? প্রত্যেক দিন সকালে খালি পেটে 2 থেকে 3টি নিম পাতা চিবিয়ে খান, তাতে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন। তবে সপ্তাহে 2 থেকে 3 বার খাওয়া ভালো। প্রশ্ন নম্বর 10, কোন পাতা আমাদের মুখের দুর্গন্ধ দূর করতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে? উত্তরটি হবে পুদিনা পাতা। তার কারণ এর মধ্যে রয়েছে মেনথল। এর মধ্যে রয়েছে ভিটামিন এ ও মেনথল। এটি আপনি কিভাবে খাবেন? পুদিনা পাতা চায়ের সঙ্গে খেলে আপনি প্রচুর পরিমাণে উপকার হবে এবং আপনার মুখের দুর্গন্ধ একেবারেই চলে যাবে। প্রশ্ন নম্বর 11, কোন ফল আমাদের ডায়াবেটিসে প্রচণ্ড পরিমাণে উপকার করে? উত্তরটি হবে জাম। তার কারণ এর মধ্যে রয়েছে রক্তে শর্করা কমায়। এর মধ্যে রয়েছে আয়রন ও ভিটামিন সি। এটি আপনি কিভাবে খাবেন আর কিভাবে খেলে বেশি উপকার হবে? 1 থেকে 2 কাপ আপনি খেতে পারেন, অথবা এই জামের বিচি গুঁড়ো করে খেলে প্রচুর পরিমাণে উপকার হয়, অর্থাৎ আমাদের ডায়াবেটিসে উপকার করতে সাহায্য করে। প্রশ্ন নম্বর 12, কোন ফল আমাদের কিডনির পাথর গলাতে সাহায্য করে? উত্তরটি হবে পাথরকুচি পাতা। তার কারণ কিডনির পাথর গলাতে সাহায্য করে। তার কারণ এর মধ্যে রয়েছে ফ্লাভোনয়েডস। এটি আপনি কিভাবে খাবেন? 2টি পাতা প্রতিদিন সকালে খাওয়ার অভ্যাস করুন, তাহলে আপনি ভালো ফল পাবেন। প্রশ্ন নম্বর 13, কোন মশলা আমাদের শরীরের ব্যথা কমাতে সাহায্য করে? উত্তরটি হবে কাঁচা হলুদ। তার কারণ এটি প্রদাহনাশক উপাদান। এর মধ্যে রয়েছে কারকিউমিন। এটি আপনি কিভাবে খাবেন? কাঁচা হলুদ আপনি মধুর সঙ্গে মিশিয়ে খান, তাহলে প্রচুর পরিমাণে উপকার পাবেন। প্রশ্ন নম্বর 14, কোন পাতা পেটের গ্যাস কমাতে সাহায্য করে? উত্তরটি হবে মেথি পাতা। তার কারণ পাচনে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে। এর মধ্যে রয়েছে ফাইবার ও ভিটামিন কে। এটি আপনি কিভাবে খাবেন? এটি আপনি রান্না করে খান। এই মেথি পাতা রান্না করে খেলে আপনি বেশি পরিমাণ উপকার পাবেন। প্রশ্ন নম্বর 15, কোন সবজি আমাদের রক্ত ফিল্টার করতে অর্থাৎ পরিষ্কার করতে সাহায্য করে? উত্তরটি হবে কাঁকরোল। তার কারণ এটি আমাদের শরীরের টক্সিন দূর করে। এর মধ্যে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি। এটি আপনি কিভাবে খাবেন? এটি আপনি সিদ্ধ অথবা ভাজি করে খেতে পারেন, তাতে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন। প্রশ্ন নম্বর 16, কোন পাতা আমাদের রক্তচাপ কমাতে সাহায্য করে অর্থাৎ হাই ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে? উত্তরটি হবে ধনে পাতা। তার কারণ এর মধ্যে রয়েছে ডায়ুরেটিক। এর মধ্যে রয়েছে আয়রন ও ভিটামিন সি। এটি আপনি কিভাবে খাবেন? এটি আপনি সালাতের সঙ্গে খেতে পারেন, অথবা আপনি চাটনি বানিয়েও খেতে পারেন, তাতে আপনি ভালো পরিমাণ উপকার পাবেন। প্রশ্ন নম্বর 17, কোন ফল আমাদের শরীরের শক্তি বাড়াতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে? উত্তরটি হবে কলা। তার কারণ এর মধ্যে রয়েছে গ্লুকোজ ও ফাইবার। এর মধ্যে রয়েছে পটাশিয়াম ও ভিটামিন বি6। এটি আপনি কিভাবে খাবেন? এটি আপনি সকালে করে খান, তাহলে প্রচুর পরিমাণে উপকার হবে এবং শরীরের শক্তি আসবে। প্রশ্ন নম্বর 18, কোন ফল খেলে আমাদের শরীরের এনজাইম ক্ষমতা বেড়ে যায় অর্থাৎ হজম শক্তি বাড়াতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে? উত্তরটি হবে পেঁপে। তার কারণ এর মধ্যে রয়েছে পাপাইন ও এনজাইম ক্ষমতা। এর মধ্যে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি। এটি আপনি কিভাবে খাবেন? এটি আপনি সিদ্ধ করে রস বার করেও খেতে পারেন, অথবা আপনি কাঁচা খেতে পারেন, অথবা আপনি রান্না করে খেতে পারেন, তাতেই প্রচুর পরিমাণে উপকার হবে। প্রশ্ন নম্বর 19, কোন মূল আমাদের পেটের গ্যাস এবং কিডনি পরিষ্কার রাখে? উত্তরটি হবে মূলা। তার কারণ এটি কিডনি পরিষ্কার করে। এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম ও ভিটামিন সি। এটি আপনি কিভাবে খাবেন? এটি আপনি কাঁচা চিবিয়ে খেলে বেশি পরিমাণ উপকার পাবেন। প্রশ্ন নম্বর 20, কোন সবজি খেলে আমাদের হৃৎপিণ্ড ভালো রাখে অর্থাৎ হার্ট ভালো থাকে? উত্তরটি হবে মিষ্টি কুমড়া। তার কারণ এর মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন। এর মধ্যে রয়েছে ভিটামিন এ। এর মধ্যে রয়েছে ভিটামিন সি ও ভিটামিন ই। এটি আপনি কিভাবে খাবেন? এটি আপনি সিদ্ধ করে রস বার করেও খেতে পারেন, ভাজা করেও খেতে পারেন, অথবা আপনি রান্না করেও খেতে পারেন, তাতে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন। প্রশ্ন নম্বর 21, কোন সবজি আমাদের শরীরের রক্ত বাড়াতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে? উত্তরটি হবে লাল বিট। তার কারণ এর মধ্যে রয়েছে আয়রন ও ফটেল। এর মধ্যে রয়েছে আয়রন ও ফটেল। আপনি কিভাবে খাবেন এবং কিভাবে খেলে বেশি পরিমাণ উপকার হবে?
এটি আপনি সিদ্ধ করে জুস বানিয়ে খেলে বেশি পরিমাণ উপকার হয়। প্রশ্ন নম্বর 22, কোন পাতা খেলে আমাদের চোখের জন্য প্রচণ্ড পরিমাণে উপকার হয়? উত্তরটি হবে পলতা পাতা। তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন এ। এটি আপনি কিভাবে খাবেন? এটি আপনি রান্না করে খান, তাহলে প্রচুর পরিমাণে উপকার হবে। প্রশ্ন নম্বর 23, কোন শাক খেলে আমাদের হাড় মজবুত করে এবং শক্তিশালী করে? উত্তরটি হবে পালং শাক। তার কারণ এর মধ্যে রয়েছে আয়রন ও ক্যালসিয়াম। এটি ফাইবার সমৃদ্ধ। এটি আপনি কিভাবে খাবেন? এটি আপনি সিদ্ধ করে রস বার করে খেতে পারেন, অথবা আপনি রান্না করে খেতে পারেন, ভালো উপকার পাবেন। প্রশ্ন নম্বর 24, কোন শাক খেলে হজম শক্তি বাড়ায়, অর্থাৎ আমাদের এনজাইম ক্ষমতাকে বাড়িয়ে দেয়? উত্তরটি হবে কচু শাক। তার কারণ এর মধ্যে রয়েছে ফাইবার, ম্যাগনেসিয়াম ও ভিটামিন বি6। এটি আপনি কিভাবে খাবেন? এটি আপনি রান্না করে খান, তাহলে ভালো উপকার পাবেন। প্রশ্ন নম্বর 25, কোন সবজি খেলে আমাদের শরীর ঠান্ডা রাখে এবং আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দেয়? উত্তরটি হবে কাঁচা পেঁয়াজ। তার কারণ এর মধ্যে রয়েছে সালফার ও অ্যান্টি অক্সিডেন্ট। এর মধ্যে রয়েছে ভিটামিন সি। আপনি এটি কিভাবে খাবেন? সালাদের সঙ্গে খেতে পারেন, অথবা ভাতের সঙ্গে কাঁচা পেঁয়াজ খেলে তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন, তবে প্রতিদিন খাওয়ার জন্য অভ্যাস করবেন। প্রশ্ন নম্বর 26, কোন মশলা খেলে আমাদের শরীরে রক্তচাপ কমায়, অর্থাৎ হাই ব্লাড প্রেশার কমিয়ে দেয়? উত্তরটি হবে রসুন। তার কারণ এর মধ্যে রয়েছে অ্যালিসিন উপাদান। এর মধ্যে রয়েছে সেলেনিয়াম। এটি আপনি কিভাবে খাবেন? এটি আপনি কিভাবে খাবেন? এটি আপনি প্রত্যেক দিন সকালে খালি পেটে 2 কোয়া রসুন খান, তাহলে প্রচুর পরিমাণে উপকার পাবেন। প্রশ্ন নম্বর 27, কোন ফল আমাদের হৃদরোগে প্রচণ্ড পরিমাণে কাজ করে, অর্থাৎ আমাদের হার্টের সমস্যায় প্রচণ্ড পরিমাণে কাজ করে? উত্তরটি হবে টমেটো। তার কারণ এর মধ্যে রয়েছে লাইকোপিন এবং ভিটামিন সি সমৃদ্ধ। এটি আপনি কিভাবে খাবেন? এটি আপনি সালাদের সঙ্গে অথবা রান্না করে খেতে পারেন। প্রশ্ন নম্বর 28, কোন সবজি খেলে আমাদের শরীরে ডায়াবেটিস কমিয়ে দেয়, অর্থাৎ সুগার লেভেল কমাতে সাহায্য করে? উত্তরটি হবে করলা। তার কারণ এর মধ্যে রয়েছে 4টি উপাদান। এর মধ্যে রয়েছে ভিটামিন সি। এটি আপনি কিভাবে খাবেন এবং কিভাবে খেলে বেশি পরিমাণ উপকার হবে? আপনি সকালবেলা খালি পেটে এর রস বার করে খেতে পারেন, তাহলে প্রচুর পরিমাণে উপকার হবে, অথবা আপনি রান্না করেও খেতে পারেন। প্রশ্ন নম্বর 29, কোন সবজি আমাদের চোখের জন্য সবচেয়ে বেশি উপকারী? উত্তরটি হবে গাজর। তার কারণ এর মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন। এর মধ্যে রয়েছে ভিটামিন এ। এটি আপনি কিভাবে খাবেন? এটি আপনি কাঁচা বা সিদ্ধ করে খেতে পারেন, তাহলে প্রচুর পরিমাণে উপকার পাবেন। প্রশ্ন নম্বর 30, কোন ফল আমাদের হৃদরোগে প্রচণ্ড পরিমাণে কাজ করে এবং মুখের ব্রণ, ত্বক উজ্জ্বল করে? উত্তরটি হবে আঙ্গুর। তার কারণ এর মধ্যে রয়েছে রেসভারাটল, রক্তচাপ নিয়ন্ত্রণে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে। এর মধ্যে রয়েছে ভিটামিন সি। এটি আপনি কিভাবে খাবেন? 1 মুঠো আঙুর প্রতিদিন খান, তাহলে প্রচণ্ড পরিমাণে উপকার পাবেন। বন্ধুরা, নিজের শরীর নিজেকে দায়িত্ব নিতে হবে। এই রকম নিত্য নতুন স্বাস্থ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেল। আমাদের ঘরে বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ সবাই থাকে। হঠাৎ জ্বর, কাশি, মাথা ব্যথা, বমি, গ্যাস বা বুক ধড়ফড়ানি, গলায় ব্যথা, এমনকি মাথা ঘোরা, এসব যখনই হয় সঙ্গে সঙ্গে ডাক্তার পাওয়া সম্ভব হয় না। তখন আপনি কি করবেন? আপনার ঘরের আশপাশেই এমন অনেক গাছগাছালি ও প্রাকৃতিক উপাদান রয়েছে যেগুলি সঙ্গে সঙ্গে রোগের উপশম ঘটাতে পারে। শুধু যদি আপনি নিজেই কিভাবে খাবেন আর কিভাবে এটি ব্যবহার করবেন আর কোনভাবে ব্যবহার করলে সঙ্গে সঙ্গে চটজলদি উপকার পাবেন। আজ আমরা এনেছি এমন 30টি প্রশ্ন এবং উত্তর, যেগুলি আপনাকে আপনার পরিবারকে হঠাৎ অসুস্থতার সময় চিকিৎসার মতো কাজ দেবে। আপনি কি জানেন কোন পাতা খেলে সঙ্গে সঙ্গে জ্বর একেবারে কমে যায়? কোন মূল খেলে গলা ব্যথা বা টনসিলের সমস্যা কমে যায়? কোন পাতা খেলে বমি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়? কোন পাতার রস খেলে গ্যাসের সমস্যায় সঙ্গে সঙ্গে আরাম দেয়?
কোন শিকড় খেলে বুক ধড়পড় বা বুকে চাপ লাগা এমনকি হার্টের সমস্যা পর্যন্ত সঙ্গে সঙ্গে আরাম পাওয়া যায়? কোন পাতা শিশুর ঠান্ডা বা সর্দির সমস্যায় সঙ্গে সঙ্গে কাজ করে? কোন গাছের পাতা ব্যথাজনিত বা শরীরে জ্বালা যন্ত্রণা একেবারে বন্ধ করে দেয়? এই রকম আকর্ষণীয় 30 থেকে 35টি আরও নতুন প্রশ্ন এবং উত্তর। চলুন শুরু করা যাক। প্রশ্ন নম্বর 1, কোন পাতা খেলে সঙ্গে সঙ্গে জ্বর কমে যায়? উত্তরটি হবে তুলসী পাতা। তার কারণ তুলসী পাতাতে রয়েছে ইউজেনেল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যার কারণে আমাদের শরীরের জ্বর সঙ্গে সঙ্গে কমে যেতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি ও আয়রন। এটি আপনি কখন এবং কিভাবে ব্যবহার করলে বেশি উপকার পাবেন? আপনি 5 থেকে 7টি তাজা তুলসী পাতা নেবেন। 1 কাপ জলে সিদ্ধ করে আপনি চায়ের মতো পান করুন। আপনি দিনে 2 বার করে খান, তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন। অথবা আপনি 5 থেকে 7টি পাতা চিবিয়ে একটু মধু পান করুন, তাতে সঙ্গে সঙ্গে আরাম পাবেন। প্রশ্ন নম্বর 2, কোন মূল খেলে টনসিল বা গলার ব্যথা সঙ্গে সঙ্গে কমতে শুরু করে? উত্তরটি হবে জিঞ্জার অর্থাৎ আদা। তার কারণ আদায় থাকে জিঞ্জারল, যা প্রদাহ এবং ব্যথা কমায়। এর মধ্যে রয়েছে ভিটামিন B6 ও ম্যাগনেসিয়াম। এটি আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করলে আপনি বেশি পরিমাণ উপকার পাবেন? 1 টুকরো আদা আপনি গরম জলে ফুটিয়ে নিন এবং ওই ফুটনো জল দিনে 2 বার করে পান করুন। অথবা আপনি আদায় লবণ মাখিয়ে চুষে চুষে খেতে পারেন, তাতে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন। তবে আপনি যদি নিয়মিত এটি অভ্যাসে পরিণত করেন, তাহলে আপনার শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়বে এবং আপনার শরীরে আরও বেশি পরিমাণ উপকার হবে। প্রশ্ন নম্বর 3, কোন পাতা খেলে বমি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়? উত্তরটি হবে পুদিনা পাতা। তার কারণ পুদিনা পাতার মধ্যে রয়েছে মেনথল, যা ঠান্ডা প্রকৃতি, বমি বমি ভাব সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়। এই পুদিনা পাতার মধ্যে রয়েছে ভিটামিন সি ও ভিটামিন এ এবং ক্যালসিয়াম রয়েছে। যাদের ক্যালসিয়াম কম রয়েছে শরীরে, আপনারা নিয়মিত পুদিনা পাতা খেতে পারেন, এতে গ্যাসেরও কাজ পাবেন। পুদিনা পাতা আপনি কিভাবে খাবেন এবং কখন খেলে বেশি পরিমাণ উপকার পাবেন? আপনি পুদিনা পাতা চিবিয়ে খেতে পারেন, অথবা আপনি চার সঙ্গে দিয়েও খেতে পারেন, অথবা আপনি 1 কাপ জলে এটি সিদ্ধ করে সেই জল পান করতে পারেন, তাতে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন। প্রশ্ন নম্বর 4, কোন পাতার রস খেলে গ্যাসের সমস্যা সঙ্গে সঙ্গে তড়িঘড়ি বন্ধ হয়ে যায়? উত্তরটি হবে জোয়ান অথবা জোয়ান পাতা বা কারি পাতা। এটি হজম শক্তি বাড়ায়, পেট একেবারে ঠান্ডা রাখে। তার কারণ এর মধ্যে রয়েছে মেনথল, এর মধ্যে রয়েছে ভিটামিন সি ও ক্যালসিয়াম এবং আয়রন। এটি আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করলে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন? আপনি এর রস বার করে নিন। রস বার করে আপনি চা বা এমনি জলের সঙ্গে ফুটিয়ে খেতে পারেন, অথবা আপনি এটি চিবিয়ে খেতে পারেন, তাতে প্রচুর পরিমাণে উপকার হয়। প্রশ্ন নম্বর 5, কোন শিকড় খেলে বুক ধড়পড় অর্থাৎ হার্টের সমস্যা, যাকে আমরা হৃদরোগ বলে থাকি, এটি সঙ্গে সঙ্গে কমে যায়? উত্তরটি হবে অর্শগন্ধার মূল। তার কারণ এটি নার্ভ শান্ত রাখে, উদ্বেগ কমায়। এর মধ্যে রয়েছে ভিটামিন ও আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট। এটি আপনি কিভাবে ব্যবহার করবেন? শুকনো গুঁড়ো অর্শগন্ধা আপনি দুধের সঙ্গে পান করতে পারেন, অথবা আপনি অর্শগন্ধা গুঁড়ো বা গোটা কিনে আপনি নিয়মিত 1 চামচ করে দিনে 2 বার ভাত খাওয়ার 1 ঘন্টা পরে পান করুন অথবা খান, তাহলে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন। এতে সেক্সুয়াল দুর্বলতাও কমায়, এতে ধাতু গাঢ় করে, হজম শক্তিও বৃদ্ধি করে, এমনকি আপনার নার্ভ সিস্টেমকে শক্তিশালী করে। প্রশ্ন নম্বর 6, কোন পাতা বাচ্চাদের সর্দি এবং কাশি তৎক্ষণাৎ আরাম দেয়? উত্তরটি হবে ইউক্যালিপটাস পাতা। তার কারণ এর গন্ধ শ্বাসনালীর রুন্ধ্র খুলে দেয়। এর মধ্যে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিসেপটিক উপাদান। এটি আপনি কিভাবে ব্যবহার করবেন? এটি আপনি ফুটন্ত জলে 3 থেকে 4টি পাতা দিয়ে আপনি তার বাষ্প নাকের মধ্যে নেবেন,
অথবা মুখের মধ্যে নিলে তাতেই উপকার পাবেন। প্রশ্ন নম্বর 7, কোন পাতার রস ব্যথাজনিত অর্থাৎ জ্বালা বন্ধ করে দেয়, আর্থারাইটিস, জয়েন্ট পেইনে সঙ্গে সঙ্গে আরাম দেয়? উত্তরটি হবে নিম পাতা। তার কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টিফ্লামেটরি এবং ব্যাকটেরিয়া ধ্বংসকারী উপাদান। এর মধ্যে রয়েছে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট। এটি আপনি কিভাবে ব্যবহার করবেন? এটি আপনি ক্ষত বা ব্যথা জায়গায়, বেটে আক্রান্ত স্থানে লাগাতে পারেন, অথবা আপনি এটি গরম জলে সিদ্ধ করে স্নান করতে পারেন, অথবা আপনি 2 থেকে 3টি পাতা প্রত্যেক দিন চিবিয়ে সপ্তাহে 3 বার খেতে পারেন। তাহলে প্রচুর পরিমাণে উপকার পাবেন এই পাতা থেকে। প্রশ্ন নম্বর 8, কোন পাতা গলায় টনসিলের জন্য প্রচণ্ডভাবে কাজ করে, অর্থাৎ গলার ব্যথায় ভালো কাজ দেয়? উত্তরটি হবে গুলঞ্চ পাতা। তার কারণ গুলঞ্চতে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফ্লামেটরি উপাদান ও অ্যান্টি প্যারাসাইটিক উপাদান, যা গলার প্রদাহ কমায় এবং গলার ব্যথা কমাতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে। এর মধ্যে রয়েছে ভিটামিন সি ও ভিটামিন ই এবং ক্যালসিয়াম। এটি আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করলে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন? এটি আপনি এই গুলঞ্চ পাতা সিদ্ধ করে তার জল দিয়ে গার্গল করুন দিনে 2 বার করে, তাহলে প্রচুর পরিমাণে উপকার পাবেন এবং আপনার ব্যথা কমে যাবে। টনসিলও আস্তে আস্তে কমতে সাহায্য করবে। প্রশ্ন নম্বর 9, কোন পাতা খেলে মাথা ব্যথা সঙ্গে সঙ্গে আরাম দেয় এবং মাথা ব্যথা সঙ্গে সঙ্গে কমে যায়? উত্তরটি হবে বেল পাতা। তার কারণ ঠান্ডা প্রকৃতির হওয়ায় স্নায়ু শান্ত করে। এর মধ্যে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি এবং ক্যালসিয়াম। এটি আপনি কিভাবে ব্যবহার করবেন? পাতা আপনি ভালো করে চটকে নিন, কপালে লাগান, 1 চামচ রস তার সঙ্গে পান করে নিন, তাহলে সঙ্গে সঙ্গে উপকার পাবেন এবং আপনার মাথা ব্যথায় দারুণ উপকার পাবেন। প্রশ্ন নম্বর 10, কোন পাতায় শরীরের জ্বালা যন্ত্রণা বা আলসার কমাতে সাহায্য করে, অর্থাৎ পেটের মধ্যে যে ঘা হয় সেই ঘা কমাতে সাহায্য করে? উত্তরটি হবে পাথরকুচি পাতা। তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি ও ম্যাগনেসিয়াম। এটি আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করলে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন? 1 থেকে 2টি পাতা আপনি চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন, অথবা রস করে আপনি খালি পেটে খান, তাহলে প্রচুর পরিমাণে উপকার পাবেন। প্রশ্ন নম্বর 11, কোন শাক আমাদের লিভারের সমস্যা একেবারে দূর করে, অর্থাৎ আমাদের পাচন যন্ত্র ভালো রাখে? উত্তরটি হবে কলমি শাক। তার কারণ এর মধ্যে লিভার পরিষ্কার করার ক্ষমতা রয়েছে, রক্তে টক্সিন কমিয়ে দেয়। এর মধ্যে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি এবং আয়রন রয়েছে। এটি আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে খেলে আপনার প্রচুর পরিমাণে উপকার পাবেন? প্রথম কথা হলো, আপনি সকালে এটি রস বার করে খালি পেটে খেলে সবচেয়ে বেশি উপকার হবে। যদি আপনি এভাবে না খেতে পারেন তাহলে আপনি রান্না করে খাবেন। প্রতিদিন দুপুরে খাওয়ার অভ্যাস করুন, আপনার লিভারের জন্য মারাত্মক কাজ করবে। আমরা বলেছিলাম 30 থেকে 35টি প্রশ্ন উত্তর, কিন্তু ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্য আমরা এই পর্যন্ত শেষ করলাম। বন্ধুরা, ঘরোয়া টোটকা যা আপনাদের আশেপাশে গাছ পাতা মূল আর শাকসবজির মধ্যে লুকিয়ে রয়েছে, ডাক্তার হাতের কাছে না পেলেও প্রাকৃতিক কিন্তু সব সময় আপনার পাশে থাকে। এই সহজ চিকিৎসাগুলো আপনাকে শুধু আরাম দেবে না, বরং একদম প্রাকৃতিকভাবে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে। তাই এখন থেকে হঠাৎ অসুখ হলে ভয় নয়, প্রাকৃতিকে ভরসা রাখুন। আপনি যদি চান এই রকম আরও নতুন নতুন ভিডিও, তাহলে লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের নতুন কোনো স্বাস্থ্য রহস্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেলে। আপনি কি জানেন, প্রতিদিন একটা বিড়ি বা সিগারেট ধীরে ধীরে আপনার ফুসফুসকে কালো করে দিচ্ছে। শুধু ফুসফুস না,
আপনার লিভার, দাঁত, মুখ, এমনকি আপনার ভবিষ্যৎ জীবনকেও শেষ করে দিতে পারে। তবে আজকে আমরা এমন 15টি ফল ও সবজির কথা বলবো যেগুলো মাত্র 7 দিনের মধ্যে আপনার শরীরকে পরিষ্কার করতে শুরু করবে। যারা বিড়ি, সিগারেট, গাঁজা বা খৈনি খান তাদের জন্য এই ভিডিও হতে চলেছে জীবন বদলে দেওয়ার মতো একটি ভিডিও। এই ভিডিওর মধ্যে থাকছে কয়েকটি মারাত্মক প্রশ্ন এবং উত্তর, যা শুনলে আপনি চমকে উঠবেন। সিগারেট বা বিড়ি খেলে আমাদের ফুসফুস কতটা ক্ষতিগ্রস্ত হয়? লিভার ক্যান্সারের প্রধান কারণগুলো কি কি? গাঁজা বা তামাক খেলে আমাদের শরীরে কতটা টক্সিন ছড়ায়? ফুসফুস পরিষ্কার করতে কি আসলেই কোনো খাবার কাজ করে আমাদের শরীরে? মুখে দুর্গন্ধ কেন হয় এবং তা কিভাবে বন্ধ করা যায়? মাত্র 7 দিনে ফুসফুস বা লিভার পরিষ্কার করা কি সম্ভব? কোন ফল বা সবজি খেলে লিভার ও ফুসফুস পরিষ্কার করতে সবচেয়ে কার্যকর? এইরকম 30 থেকে 35টি প্রশ্ন উত্তর। চলুন শুরু করা যাক। প্রশ্ন নম্বর 1, সিগারেট খেলে আমাদের ফুসফুসে ঠিক কতটা পরিমাণ ক্ষতি হয়? উত্তরটি হবে সিগারেটের ধোঁয়ায় আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি হতে পারে। সিগারেটের ধোঁয়ার মধ্যে থাকে টারনিকোটিন ও কার্বন মনোক্সাইড, যা ফুসফুসের বায়ুথলি বা আলভিউলকে ব্লক করে দেয়। ফলে শ্বাস প্রশ্বাস কষ্টকর হয়, অক্সিজেন কমে যায় এবং ফুসফুস বা ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় বা আশঙ্কা বেড়ে যেতে পারে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে দরকার অ্যান্টি অক্সিজেন, যা বিটা কোটিন সমৃদ্ধ খাবার। এর থেকে বাঁচতে হলে আপনাকে খেতে হবে গাজর। গাজরের মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন বা ভিটামিন এ, যা ফুসফুসের কোষ মেরামতে সাহায্য করে। এর থেকে মুক্তি পেতে হলে দ্বিতীয় খাবার হলো অ্যাপেল, যা আমাদের ফুসফুসকে সুরক্ষিত রাখে। তার কারণ এর মধ্যে রয়েছে ফ্লাভোনেট ও ভিটামিন সি সমৃদ্ধ, আমাদের শ্বাসনালীকে ফিল্টার অর্থাৎ পরিষ্কার রাখতে সাহায্য করে। এটি আপনি কিভাবে খাবেন এবং কখন খেলে আপনি বেশি উপকার পাবেন? প্রতিদিন সকালে একটি আপেল অথবা দুপুরে একটি বিট জুস করে সালাতের সঙ্গে খেতে পারেন, অথবা গাজর আপনি চিপিয়ে খেতে পারেন, তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন। তবে সকালে কিছু টিফিন করার পরে খেলে আপনি বেশি উপকার পাবেন। প্রশ্ন নম্বর 2, বিড়ি খেলে আমাদের শরীরে লিভারের কতটা পরিমাণ ক্ষতি হতে পারে? উত্তরটি হবে প্রচুর পরিমাণে ক্ষতি হতে পারে। তার কারণ বিড়িতে থাকা রাসায়নিক পদার্থ লিভারের এনজাইম ভারসাম্য একেবারে নষ্ট করে দেয় এবং দীর্ঘদিন ধূমপানের ফলে লিভারের কোষে ফ্যাট জমে যায়, যা ফ্যাটি লিভার হয়ে পড়ে, এমনকি সিরোসিস পর্যন্ত হতে পারে, ক্যান্সারের রূপ নিতে পারে। আপনি কিভাবে কোন খাবার খেলে এর থেকে বাঁচতে পারবেন? এর জন্যে উপকারী খাবার হলো লেবু। তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন সি সমৃদ্ধ, যা লিভারকে ডিক্সিফাইড করে। এর থেকে মুক্তি পেতে হলে দ্বিতীয় খাবার হলো আমলকি। তার কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিজেনে ভরপুর, লিভার গঠনপূর্ণ এবং গঠনে সাহায্য করে। এর থেকে মুক্তি পেতে হলে আপনি এটি কিভাবে খাবেন এবং কখন খেলে বেশি পরিমাণ উপকার হবে? আপনি সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস জল গরম করে নিন, তাতে একটি লেবু আপনি দিয়ে দিন, তার সঙ্গে 1 চামচ আমলকি গুঁড়ো দিয়ে দিন, দিয়ে আপনি সেটা মিক্সড করে খাবেন। তাহলে প্রচুর পরিমাণে উপকার হবে, অ্যান্টি অক্সিজেনও বাড়বে, আপনার লিভারকে শক্তিশালী করবে। প্রশ্ন নম্বর 3, বিড়ি বা খৈনি খেলে আমাদের মুখে কেন দুর্গন্ধ হয়? উত্তরটি হবে বিড়ি বা খৈনি খাওয়ার ফলে মুখ শুকিয়ে যায়, ব্যাকটেরিয়া জমে দুর্গন্ধ সৃষ্টি করে। লালারস কমে গেলে মুখের প্রাকৃতিক পরিষ্কার ও প্রক্রিয়া ব্যাহত হয়, যার জন্যে প্রচণ্ড পরিমাণে আমাদের মুখে দুর্গন্ধ হতে পারে, এমনকি পচা গন্ধও হতে পারে। এর থেকে আপনাকে মুক্তি পেতে হলে কোন খাবার সবচেয়ে বেশি কার্যকরী? উত্তরটি হবে তুলসী পাতা। তার কারণ এর মধ্যে রয়েছে ইউজেনেল, যার কারণে ব্যাকটেরিয়া একেবারে দূর করে দেয়। এর থেকে মুক্তি পেতে দ্বিতীয় পাতাটি হলো পুদিনা পাতা, যার কারণ এর মধ্যে রয়েছে মেনথল, মুখ ঠান্ডা রাখে এবং মুখের দুর্গন্ধ একেবারে সরিয়ে দেয়। এর থেকে মুক্তি পেতে তৃতীয় নম্বর হলো লবঙ্গ, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানে সমৃদ্ধ, এটি প্রচুর পরিমাণে উপকার করে। এই 2টি পাতা এবং একটি মশলা কিভাবে খাবেন এবং কিভাবে খেলে আপনি বেশি পরিমাণ উপকার পাবেন? আপনি প্রতিদিন সকালে এবং রাত্রে একটি করে লবঙ্গ খান এবং সকালে ও রাত্রে তুলসী পাতা ও পুদিনা পাতা একত্রে ফুটিয়ে নিন। খুব সুন্দর করে ফুটিয়ে নিয়ে আপনি কুলকুচি করুন, তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন। নম্বর 4, গাঁজা খেলে আমাদের শরীরের কোন কোন অঙ্গ একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যায়? উত্তরটি হবে গাঁজার ধোঁয়ায় ফুসফুস ও মস্তিষ্কে সরাসরি প্রভাব ফেলে।
ব্রেনের নিউরনে ধীর গতি আসে, মনোযোগ কমে যায় এবং ফুসফুসে বিপর্যস্ত পদার্থ জমে, প্রচুর পরিমাণে আমাদের শরীরে ক্ষতি হয়। এর থেকে মুক্তি পেতে হলে আপনি কি ফল বা সবজি খাবেন এবং কিভাবে খেলে আপনি বেশি উপকার পাবেন। এর থেকে মুক্তি পেতে হলে প্রথম নম্বর হচ্ছে আঙুর। বিরাট রোল, যা স্নায়ুকে সুরক্ষা দেয় এবং ভালো রাখে। এর থেকে মুক্তি পেতে হলে দ্বিতীয়টি হচ্ছে ব্লুবেরি, যা অ্যান্টিঅক্সিজেনে সমৃদ্ধ হিসাবে প্রচুর পরিমাণে কাজ করে। এর থেকে মুক্তি পেতে তৃতীয় নম্বর হচ্ছে বিটরুট, যা রক্ত প্রবাহ বাড়ায়, ব্রেনের অক্সিজেন সরবরাহ বাড়ায়। এটি আপনি কখন খাবেন এবং কিভাবে খেলে বেশি পরিমাণ উপকার পাবেন। প্রতিদিন 1 কাপ ব্লুবেরি, আঙুর বিকালে এবং বিট জুস করে খেলে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন। প্রশ্ন নম্বর 5, সিগারেট খেলে কিডনিও কি প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়? উত্তরটি হবে হ্যাঁ। সিগারেট রক্তে টক্সিন বাড়িয়ে কিডনির ফিল্টার ক্ষমতা একেবারে কমিয়ে দেয়। দীর্ঘমেয়াদে এটি কিডনি ফেলিওর ডেকে আনতে পারে। এর ফলে আপনাকে ডায়ালিসিস পর্যন্ত করতে হতে পারে। এর থেকে মুক্তি পেতে হলে কি ফল বা কি সবজি খেলে আপনার প্রচুর পরিমাণে উপকার হবে এবং আপনি কিভাবে খাবেন। এর জন্য নম্বর 1 উপকারী হলো করলা। তার কারণ করলার মধ্যে ক্যারাটিন থাকে, যা রক্ত পরিশুদ্ধ করতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে। এর থেকে মুক্তি পেতে দ্বিতীয়টি হচ্ছে কলমি শাক। তার কারণ এর মধ্যে রয়েছে আয়রন ও ভিটামিন সমৃদ্ধ, কিডনি সচল রাখে এবং আমাদের কিডনি ভালো রাখতে সাহায্য করে। এটি আপনি সকালে করলার রস বার করে খেতে পারেন, আর দুপুরে কলমি শাক ভাজা অথবা রস বার করে খেলে প্রচুর পরিমাণে উপকার পাবেন। প্রশ্ন নম্বর 6, ফ্যাটি লিভার কি কারণে হয়? আর এই ফ্যাটি লিভার হলে কি করা উচিত বা কি খাওয়া উচিত বা কি বন্ধ করা উচিত? উত্তরটি হবে তেল ও মশলাযুক্ত খাবার এবং সিগারেট একেবারে বন্ধ করে দেওয়া উচিত। বেশি করে ফাইবার ও অ্যান্টিঅক্সিজেন ও ক্লোরোফিল যুক্ত খাবার খেতে হবে, তাহলে আপনি এর থেকে মুক্তি পেতে পারবেন। এর থেকে মুক্তি পেতে হলে বিশেষ করে নম্বর 1 টমেটো। তার কারণ টমেটোতে থাকে লিকোপিন, যা ফ্যাটি কোষ গলাতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমলকি, লিভার পুনর্জন্মে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে, অর্থাৎ লিভারকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করে। তৃতীয় নম্বর হলো রসুন, ফ্যাটি কোষ ভাঙতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে এবং আমাদের ফ্যাটি লিভারকে সুস্থ রাখে। ফ্যাটি লিভার সুস্থ করতে প্রচণ্ড পরিমাণে কাজ করে এই রসুন। আপনি কিভাবে খাবেন বা কখন খাবেন? প্রতিদিন 1টি করে টমেটো আপনি স্যুপ করে খেতে পারেন। আমলকির পাউডার এবং কাঁচা রসুন খালি পেটে খেলে প্রচুর পরিমাণে উপকার হয়। প্রশ্ন নম্বর 7, সিগারেট খেলে ফুসফুসে কি শ্লেষ্মা জমে অথবা ফুসফুসে প্রচণ্ড পরিমাণে কি ক্ষতি হয়? উত্তরটি হবে হ্যাঁ। সিগারেটের ধোঁয়ায় শ্লেষ্মা তৈরি করে, যা ফুসফুসের বাতাস চলাচল একেবারে বন্ধ করে দেয়। এটি দূর করতে দরকার গরম ও প্রদাহ বিরোধী খাবার। এটি আপনি কিভাবে খাবেন এবং কোন খাবার খেলে এর জন্য প্রচণ্ড পরিমাণে উপকার পাবেন? বিশেষ করে নম্বর 1 আদা। এর মধ্যে রয়েছে জিঞ্জার, যা শ্লেষ্মা গলিয়ে দেয়। দ্বিতীয় নম্বর হচ্ছে তুলসী পাতা, যা শ্বাসনালী প্রচণ্ড পরিমাণে উপকার দেয়। তৃতীয় নম্বর হচ্ছে আদা। আদা হচ্ছে অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান থাকে। তৃতীয় নম্বর হচ্ছে হলুদ, যা অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান থাকে, তাতে আমাদের শ্বাসনালীতে প্রচণ্ড পরিমাণে উপকার করে। এটি আপনি কিভাবে খাবেন? সকালে গরম পানিতে আদা তুলসী পাতা চা করে খেতে পারেন, তাতে প্রচণ্ড পরিমাণে উপকার হবে এবং ফুসফুসের কার্যকারিতাও বেড়ে যাবে। প্রশ্ন নম্বর 9, খৈনি খেলে কি লিভার ক্যান্সারের কারণ হতে পারে বা ক্যান্সার হয়? উত্তরটি হবে হ্যাঁ। খৈনির নিকোটিন লিভারের কোষকে জিনগত পরিবর্তন ঘটায়, যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, এমনকি ক্যান্সারের কারণ হয়েও দাঁড়াতে পারে। এর থেকে মুক্তি পেতে হলে কোন খাবার এর জন্য প্রচণ্ড পরিমাণে উপযুক্ত এবং কখন খাবেন, কিভাবে খাবেন? এর থেকে মুক্তি পেতে গেলে নম্বর 1 হচ্ছে দুধ, যার মধ্যে রয়েছে ক্যালসিয়াম, লিভারের কোষকে রক্ষা করতে সাহায্য করে। দ্বিতীয় নম্বর হচ্ছে তুলসী ও আমলকি, কোষ গঠনপূর্ণ প্রচণ্ড পরিমাণে কাজ করে। এগুলি আপনি কিভাবে খাবেন? এগুলির খাওয়ার নিয়ম হচ্ছে সকালে 1 গ্লাস গরম দুধ, দিনে 1 চামচ অথবা 1টি আমলকি আপনি চিবিয়ে খাবেন, তাতে প্রচণ্ড পরিমাণে উপকার পাবেন। সর্বশেষ যে কথাটি বলবো, যদি আমাদের এই স্বাস্থ্য চ্যানেল আপনাদের ভালো লাগে, আপনার উপকারে আসে, অবশ্যই সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, লাইক
এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আপনি কি জানেন আজকের দিনে আমরা যা খাচ্ছি তার বেশিরভাগই আমাদের শরীরকে একেবারে দুর্বল এবং নরমাল করে দিচ্ছে। বাজারের যে খাবার, ফাস্টফুড, চকচকে বিজ্ঞাপন সবই যেন একটা আমাদের জন্য ষড়যন্ত্র, যাতে আপনি আস্তে আস্তে শক্তিহীন এবং শরীরের ক্রয় ক্ষমতা ও ভিটামিন দিনে দিনে কমে যাচ্ছে। কিন্তু প্রকৃতি কখনো মিথ্যা বলে না। প্রকৃতি এমন কিছু খাবার তৈরি করে রেখেছে যেগুলো শুধু শরীরের শক্তি বাড়ায় না, বরং আপনাকে বানিয়ে তোলে একেবারে সুপার এবং পাওয়ারফুল। আমরা হয়তো সেই সমস্ত খাবার সব সময়ই খাই, কিন্তু খুব কম মানুষই জানে এই খাবারগুলো কিভাবে খেলে শরীরের উপকার হয়, কখন খেলে শরীর সেই প্রোটিন, ভিটামিন বা মিনারেলস সবচেয়ে বেশি ভালোভাবে গ্রহণ করতে পারে। অন্যভাবে বললে, খাবার তো খাচ্ছি, কিন্তু কিভাবে খেলে তা কাজে লাগে সেটা না জানলে লাভ বা হবে কি করে। আজকের এই ভিডিওতে আমরা জানাবো 10টি মারাত্মক শক্তিবর্ধক খাবার, যেগুলো খেলে শরীর হবে পুষ্ট এবং তরতাজা, মজবুত এবং মোটা হওয়ার সহজ কৌশল প্রাকৃতিকভাবে। সাথে জানাবো প্রতিটি খাবার কখন কিভাবে খেতে হবে, যাতে আপনার শরীর সেই খাবারের পুরো পুষ্টিগুণ আশ্বস্ত করতে পারে। চলুন শুরু করা যাক। নম্বর 1, কোন খাবার খেলে শরীরের স্বাস্থ্য নতুন করে তৈরি হয় এবং শরীরের মধ্যে ভিটামিন তৈরি করতে সাহায্য করে? উত্তরটি হবে ডিম, অর্থাৎ এগ। তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন B2 ও ভিটামিন B12 ও ভিটামিন ডি। এর মধ্যে রয়েছে মিনারেলস, আয়রন ও সেলেনিয়াম। এর মধ্যে রয়েছে প্রতি ডিমে 6 গ্রাম করে প্রোটিন। এটি আপনি কিভাবে খাবেন এবং কখন খাবেন? সকালে খালি পেটে অথবা সকালের নাস্তায় ডিম সিদ্ধ খেলে শরীরের সবচেয়ে ভালোভাবে প্রোটিন গ্রহণ করে। এটি আপনি কিভাবে খাবেন? সিদ্ধ বা পোচ করে অল্প লবণ দিয়ে খেলে তাতে প্রচুর পরিমাণে উপকার হয়। নম্বর 2, কোন খাবার খেলে একদম হালকা শরীর মোটা হতে শুরু করে এবং যাদের শরীরে একদম শক্তি নেই তাদের শরীরকে শক্তিশালী করে? উত্তরটি হবে বাদাম। তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন ই ও ভিটামিন B3। এর মধ্যে রয়েছে মিনারেলস, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক। এর মধ্যে রয়েছে 21 থেকে 25 গ্রাম প্রতি 100 গ্রামে প্রোটিন। এটি আপনি কখন খাবেন? সকালে খালি পেটে ভিজিয়ে খাওয়া সবচেয়ে বেশি উপকারী। কিভাবে খাবেন আপনি? 5 থেকে 7টি কাঠবাদাম রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে শরীর ভালোভাবে প্রোটিন গ্রহণ করে। খুব তাড়াতাড়ি আপনি উপকার পেতে থাকবেন। আপনার শরীর যদি খুব হালকা হয়, আপনি এই নিয়মে মাত্র 1 মাস খান, তাতে আপনার শরীর একেবারে বদলে যাবে। শরীরে নতুন করে শক্তি আসবে এবং শরীর স্বাস্থ্য হবে। নম্বর 3, কোন খাবার খেলে শরীরে দ্রুত এনার্জি আসে? উত্তরটি হবে কলা। তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন B6 ও ভিটামিন সি। এর মধ্যে রয়েছে মিনারেলস ও পটাশিয়াম। এর মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট, দ্রুত শক্তি যোগায়। এটি আপনি কখন খাবেন? ব্যায়ামের আগে অথবা দুপুরে খাওয়ার পর খেলে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন। কিভাবে খাবেন? কাঁচা নয়, একটু পাকা কলা খেতে পারলে প্রচুর উপকার হবে। চাইলে আপনি দুধের সঙ্গে মিক্সড করে শেক বানিয়ে খেতে পারেন। নম্বর 4, কোন খাবার খেলে শরীর গঠন করে এবং শরীরের শক্তি যোগায়? শক্তি হয় একদম জোয়ানের মতো। উত্তরটি হবে ওটস। তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন B1 ও ভিটামিন B5। এর মধ্যে রয়েছে মিনারেলস, আয়রন ও ম্যাগনেসিয়াম। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবারে ভরপুর। এটি আপনি কখন খাবেন? সকালে ব্রেকফাস্ট হিসাবে খাওয়া সবচেয়ে উপকারী। কিভাবে খাবেন? গরম দুধ বা গরম পানিতে ভিজিয়ে সামান্য দুধ বা কলা মিশিয়ে খেলে ভালো ফল পাবেন। নম্বর 5, কোন খাবার
হারানো যৌবন অর্থাৎ হারানো শক্তি নতুন করে ফিরিয়ে আনে? উত্তরটি হবে মধু। তার কারণ এর মধ্যে থাকে প্রাকৃতিক চিনি, গ্লুকোজ ও ফ্রুক্টোজ। এটি আপনি কিভাবে খাবেন? সকালে খালি পেটে বা বিকালে যদি আপনার দুর্বল লাগে তাহলে বিকালে খেতে পারেন। কিভাবে খাবেন? 1 গ্লাস হালকা গরম পানিতে 1 চামচ মধু মিশিয়ে খেলে দ্রুত এনার্জি নতুন করে ফিরে পাবেন। নম্বর 6, কোন খাবার পুরুষের শক্তি আবার নতুন করে বাড়াতে সাহায্য করে? উত্তরটি হবে ছোলা। তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন বি9, এর মধ্যে রয়েছে মিনারেল, জিঙ্ক ও আয়রন। প্রতি 100 গ্রাম ছোলাতে আছে 19 গ্রাম প্রোটিন। এটি আপনি কিভাবে খাবেন? সকালে খালি পেটে বা বিকালে নাস্তায় আপনি খেতে পারেন। কখন খাবেন? ছোলা রাতে ভিজিয়ে রেখে সকালে খেতে হবে। চাইলে সঙ্গে পেঁয়াজ, লেবু মিশিয়ে খেতে পারেন, তাতে প্রচুর পরিমাণে উপকার হয়। নম্বর 7, কোন খাবার দুর্বলতা দূর করে দেয়? উত্তরটি হবে দুধ। তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন ডি, ভিটামিন বি12, এর মধ্যে রয়েছে মিনারেলস, ক্যালসিয়াম ও ফসফরাস। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও ক্যাসিন। এটি আপনি কখন খাবেন? রাতে ঘুমানোর 30 মিনিট আগে। কিভাবে খাবেন? হালকা গরম করে সামান্য হলুদ বা মধু দিয়ে খাওয়া ভালো। নম্বর 8, কোন খাবার খেলে দ্রুত পেশি গঠন করতে সাহায্য করে, অর্থাৎ পেশি তৈরি হয়? উত্তরটি হবে মুরগির মাংস। তার কারণ প্রতি 100 গ্রাম মুরগির মাংসতে রয়েছে 31 গ্রাম প্রোটিন। এর মধ্যে রয়েছে ভিটামিন বি3, ভিটামিন বি6। আপনি কখন খাবেন? দুপুরে অথবা ব্যায়ামের 1 ঘন্টা পর। কিভাবে খাবেন? গ্রিল করে বা হালকা ঝোল করে কম মশলা দিয়ে রান্না করে খেলে প্রচুর পরিমাণে উপকার পাবেন। নম্বর 9, কোন খাবার ক্লান্তি দূর করে সারাদিন এনার্জি রাখে? উত্তরটি হবে ডার্ক চকলেট। তার কারণ এর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম ও আয়রন। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। আপনি কখন খাবেন? দুপুর বা বিকালে কাজের মাঝে খেলে আপনি প্রচুর উপকার পাবেন। দিনে 20 থেকে 25 গ্রাম পরিমাণ, অর্থাৎ 70% তার বেশি কোকোযুক্ত ডার্ক চকলেট খেতে হবে, তাহলে প্রচুর পরিমাণে উপকার পাবেন। নম্বর 10, কোন খাবার সারা শরীরে সুষম পুষ্টি সরবরাহ করে? উত্তরটি হবে শিম। তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন বি1, মিনারেলস, আয়রন ও কপার। এর মধ্যে রয়েছে প্রতি 100 গ্রামে 7 থেকে 8 গ্রাম প্রোটিন। এটি আপনি কখন খাবেন? দুপুরে বা রাত্রে আপনি ভাতের খাবারের সঙ্গে খেতে পারেন। কিভাবে খাবেন? সিদ্ধ বা রান্না করে খেতে হবে। কাঁচা বা আধসিদ্ধ খেলে আপনি উপকার পাবেন না, বরং আপনার সাইড এফেক্ট হতে পারে। বন্ধুরা, এই 10টি খাবার যদি নিয়মিত আপনি 10 দিন খেতে পারেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। তারপরে 10 দিন এই খাবারগুলো খাওয়ার পরেই আপনি নিজেই আয়নার সামনে গিয়ে একবার দাঁড়িয়ে দেখবেন, আপনার শক্তিশালী রূপ দেখুন। শেষ কথায় আপনি নিজেই বুঝতে পারবেন কতটা শক্তিশালী এবং আপনার শরীরের চেহারা কতটা পরিবর্তন হয়েছে। এইরকম স্বাস্থ্য ও সচেতন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন ভিডিওতে। সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সকলকে। আপনি কি জানেন হাড়ে ব্যথা, হাড় ক্ষয়, হাঁটুতে টনটনে ব্যথা বা দাঁতে ঝরঝরা ভাব, এসবের পিছনে একটা বড় কারণ হতে পারে শরীরের ক্যালসিয়ামের ঘাটতি। কিন্তু বাজারের দামি সাপ্লিমেন্ট না খেয়েও আমরা ঘরোয়া ও প্রাকৃতিক উপায়ে এই ঘাটতি পূরণ করতে পারি। আজকের এই ভিডিওতে আমরা এনেছি পৃথিবীর 5টি উৎকৃষ্ট মানের ক্যালসিয়ামযুক্ত খাবার, যা আপনি প্রতিদিনের রান্নায় খেতে পারেন। আর এগুলো নিয়ম মেনে খেলে হাড় মজবুত হবে, ব্যথা কমবে, দাঁত হবে শক্ত লোহার মতো, আর শরীর থাকবে একটানা সচল। তাই আজ জেনে নিন 10টি আশ্চর্যজনক ক্যালসিয়ামযুক্ত ফল, পাতা ও শাক। আর ভিডিওটি শুরু করার আগে আমার একটাই রিকোয়েস্ট, যারা প্রথমবার দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন
আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নম্বর 1, কলমি শাক। এই শাক শুধু হজমে সাহায্য করে না, বরং হাড়ের ক্যালসিয়ামের ঘাটতি পূরণে কাজ করে অদ্ভুত রকম। প্রতি 100 গ্রাম কলমি শাকে রয়েছে প্রায় 77 মিলিগ্রাম ক্যালসিয়াম। এতে আছে ভিটামিন এ, আছে ভিটামিন সি ও ভিটামিন বি6, যা হাড়ের শোষণ বাড়ায়। আয়রন, ম্যাগনেসিয়াম হাড়ের গঠন দৃঢ় করে। এটি আপনি কিভাবে খাবেন? আপনি ভাজি অথবা ভর্তা বা সিদ্ধ করে ভাতের সঙ্গে খেতে পারেন। তবে আপনাকে সপ্তাহে 3 থেকে 4 দিন খেতে হবে, তাহলে আপনি ভালো উপকার পাবেন। আপনার ক্যালসিয়ামের জন্য মারাত্মক উপকার দেবে। আপনার হাড়ের ক্যালসিয়াম তৈরি করতে সাহায্য করবে। নম্বর 2, ক্যালসিয়ামযুক্ত খাবার পালং শাক। সবুজে ভরা এই শাক ক্যালসিয়ামের গুপ্ত ভাণ্ডার বলতে পারেন। যারা হাঁটু বা কোমর বা ব্যথায় প্রচণ্ড পরিমাণে কষ্ট পান, তাদের জন্য এটা রোজকার ওষুধের মতো বলতে পারেন। প্রতি 100 গ্রামে 99 mg ক্যালসিয়াম থাকে। এর মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন কে ও ফোটেল রয়েছে। সব একসাথে কাজ করে হাড়কে পূর্ণ সুরক্ষা দেয়, একেবারে সুস্থ করে তোলে। এটি আপনি কিভাবে খাবেন এবং কখন খেলে বেশি উপকার হবে? আপনি সিদ্ধ করে বা তরকারি বা স্যুপ করেও খেতে পারেন, অথবা ভর্তা করে ভাতের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। দুপুরে বা রাতের খাবারে খেলেই বেশি উপকার পাবেন। নম্বর 3, আমাদের প্রত্যেকেরই জানা সবজি, যার নাম ব্রোকলি। এই সবুজ ফুলের মতো সবজিটি শুধু হাড় নয়, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে, অনেক গুণ শক্তি বাড়িয়ে দেয়। প্রতি 100 গ্রামে রয়েছে প্রায় 47 mg ক্যালসিয়াম। এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস, ম্যাগনেসিয়াম ও ভিটামিন কে, যা ক্যালসিয়াম হাড়ে ধরে রাখতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে। এটি আপনি কিভাবে খাবেন এবং কিভাবে খেলে বেশি উপকার হবে? আপনি এটি হালকা সিদ্ধ করে নিন, সালাদ করে খেলে আপনি ভালো উপকার পাবেন, অথবা আপনি ভাবিয়ে নিয়ে তরকারির সঙ্গেও খেতে পারেন, অথবা আপনি সিদ্ধ করে ভর্তা করে খেতে পারেন। তবে রাতে খেলে হজমে অসুবিধা হতে পারে। সবসময় দুপুরে বা সকালে খাওয়ার অভ্যাস করুন। নম্বর 4, ক্যালসিয়ামযুক্ত পাতা। আমাদের প্রত্যেকেরই চেনা পাতা, যার নাম মেথি পাতা। মেথি পাতার স্বাদ যেমন তেতো, তেমনি প্রচণ্ড পরিমাণে উপকার ততটাই গভীর। জয়েন্টের ব্যথা, হাড় ক্ষয়ের বিরুদ্ধে এটি 1 নম্বর ঘরোয়া অস্ত্র বলতে পারেন। এর প্রতি 100 গ্রামে 395 mg ক্যালসিয়াম পাওয়া যায়। এছাড়া আছে আয়রন, পটাশিয়াম, ভিটামিন সি ও ভিটামিন কে। এটি আপনি কিভাবে খাবেন? এটি আপনি পারোটা, ভাজি বা লাল ডাল দিয়ে মিক্সড ভাজিতে খেতে পারেন, তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন। আপনাকে এটি সপ্তাহে অন্তত 2 বার খেতে হবে। জয়েন্টের ব্যথা থাকলে আপনি ফ্রি মুভমেন্ট পাবেন, আস্তে আস্তে জয়েন্টের ব্যথা খুঁজে পাবেন না। নম্বর 5, তিল। ছোট একটি বীজে লুকোনো আছে বিশাল শক্তি। একে বলে হাড়ের প্রাকৃতিক কাঠামো প্রস্তুতকারী। মাত্র 100 গ্রামে প্রায় 975 mg ক্যালসিয়াম রয়েছে। এছাড়া আছে আয়রন, ম্যাগনেসিয়াম ও ভিটামিন ই। এটি আপনি কিভাবে খাবেন? এটি আপনি সালাদ করেও খেতে পারেন, অথবা আপনি খিচুড়ি বানিয়ে অথবা সরাসরি চিবিয়ে 1 চামচ করে প্রতিদিন খেতে পারেন। সকালে খালি পেটে খেলে বেশি ক্যালসিয়াম শোষিত হয়, প্রচুর পরিমাণে উপকার হয়, অর্থাৎ আমাদের ক্যালসিয়াম তৈরিতে সাহায্য করে যদি আপনি প্রত্যেক দিন সকালে খান খালি পেটে। নম্বর 6, বাঁধাকপি। আমাদের প্রত্যেকের জানা, কিন্তু আমরা এর উপকারিতা জানি না। একে হালকা সবজি ভেবে অবহেলা করবেন না। এর পাতায় লুকোনো আছে হাড় শক্ত রাখার গোপন শক্তি। এর প্রতি 100 গ্রামে আছে প্রায় 45 থেকে 50 mg ক্যালসিয়াম। এর মধ্যে রয়েছে ভিটামিন সি ও ভিটামিন কে,
যা হাড়ের ঘর্ষণ কমায় ও ব্যথায় প্রচণ্ড পরিমাণে উপকার করে। এটি আপনি ভর্তা করে তরকারি বা রোল বানিয়েও খেতে পারেন। এটি যদি আপনি রেগুলার ডায়েটে রাখেন তাহলে আপনার হাড় ক্ষয়ও কমে যাবে, ব্যথাও কমে যাবে। তাই অভ্যাস করুন প্রতিদিনের ডায়েটে রাখা। নম্বর 7, কাঁচা কলা। ডায়াবেটিস রোগী থেকে শুরু করে হজমের সমস্যা যাদের আছে, কাঁচা কলা হাড় গঠনে সহায়ক ও সহজপাচ্য। এর মধ্যে প্রতি 100 গ্রামে প্রায় 55 mg ক্যালসিয়াম রয়েছে ভিটামিন B6, পটাশিয়াম, ফাইবার। এটি আপনি কখন খাবেন বা কিভাবে খাবেন? আপনি কাঁচা কলা সিদ্ধ করে নিন, সিদ্ধ করে ভর্তা করে অথবা ভাজি করে খেলে বেশি উপকার পাবেন। তবে দুপুরে খাওয়া সবচেয়ে ভালো, কারণ এতে পেট ভরে, হাড়ও গঠিত হয়। তাই দুপুরে খাওয়ার অভ্যাস করুন। নম্বর 8, সরিষা শাক। শীতকালে সরিষা পাতার ঘ্রাণে যেমন মন ভালো হয়, তেমনি শরীর পায় প্রচণ্ড শক্তি। হাড় গঠনে একে বলা যায় অলরাউন্ডার। প্রতি 100 গ্রামে 115 mg ক্যালসিয়াম রয়েছে এর মধ্যে। সঙ্গে আছে ভিটামিন A, ভিটামিন C ও ভিটামিন K, এবং এর মধ্যে রয়েছে আয়রন, যা রক্ত তৈরি করতে সাহায্য করে। এটি আপনি কিভাবে খাবেন? এটি আপনি ভর্তা বা তরকারি বা ডালের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। যাদের প্রচণ্ড পরিমাণে হাঁটুই ব্যথা রয়েছে তারা অবশ্যই খেতে শুরু করুন এই সরিষা শাক, প্রচুর পরিমাণে উপকার পাবেন। আপনি পরীক্ষা করে দেখতে পারেন। নম্বর 9, কমলা লেবু। কমলা শুধু ভিটামিন সির জন্য নয়, বরং ক্যালসিয়ামের জন্য অসাধারণ। হাড়ে ক্যালসিয়াম জমাতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে। একটি মাঝারি কমলায় প্রায় 55 থেকে 60 mg ক্যালসিয়াম থাকে। এর মধ্যে রয়েছে ভিটামিন C, ক্যালসিয়াম শোষণ বাড়িয়ে দেয়। এটি আপনি কিভাবে খাবেন? সকালে একটি, বিকালে একটি খেলে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে, তেমনি ক্যালসিয়ামও বাড়াতে সাহায্য করে। নম্বর 10, আম। আম শুধু রসালো ফল নয়, হাড়ের বৃদ্ধিতে চুপচাপ কাজ করে যায়। বিশেষ করে ছোটদের হাড় শক্ত করায় দারুণ ভূমিকা রাখে। এর প্রতি 100 গ্রামে প্রায় 11 mg ক্যালসিয়াম থাকলেও এর মধ্যে রয়েছে ভিটামিন A, ভিটামিন C ও ভিটামিন E, যা থাকায় হাড়ে দ্রুত কাজ করে। এটি আপনি কাঁচাও খেতে পারেন অথবা পাকা অবস্থায় আপনি কেটে জুস করে খেতে পারেন। তবে বিকালের দিকে খেলে ওজন বাড়ায় না, হাড়ে প্রচণ্ড পরিমাণে পুষ্টি যোগায়। তাই বিকালে খাওয়ার অভ্যাস করুন। বন্ধুরা, আজ যেসব খাবার আপনাদের জানানো হলো সেগুলো বাজারের দামি ওষুধ নয়। এই সবজি, শাক আর ফল প্রতিদিন একটু একটু করে খেলেই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। যারা বলছেন হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা বা দাঁতে ব্যথা, অবশ্যই ধীরে ধীরে কমে যাবে। এই খাবারগুলো শুধু হাড়ে ক্যালসিয়াম দেয় না, বরং শরীরের ভিতর থেকে গড়ে তোলে ভিতরের ভরসা দিয়ে। তাই প্রতিদিন যদি সূর্যের আলোয় কিছুক্ষণ দাঁড়ান আর এই শাকসবজি, ফল খান, তাহলে আলাদা করে কিছু খাওয়ার প্রয়োজন হবে না। নিজে খান, পরিবারের সকলকে দিন, বিশেষ করে মা এবং বাবা ও বাচ্চাদের খাওয়ান। হাড় থাকলে হাঁটবেন আর দাঁত থাকলে খাবেন। তাই সব সময় সচেতন থাকুন, শরীরকে শক্তি দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। এই তথ্য অন্যকে জানাতে ভুলবেন না। আপনার যে কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা নিচে লিখে জানাতে পারেন। দেখা হবে আবার অন্য স্বাস্থ্য ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সকলকে।